young girl of 24. Happy birthday, sweetu. Thank you, thank you. আমি তো ক্যান্টিনে যেতে চাই, দৌড়াচ্ছে। সরি, বেশি লেগেছে? না, দৌড়ানো বন্ধ হয়ে গেছে। খালি দৌড়ায় না, মার খাইতে খাইতে জীবনটা গেল। আচ্ছা বল, কি বলবি? এখানে না, চল একটা রেস্টুরেন্টে গিয়ে বসি। খাওয়াবি? খাওয়া ছাড়া কিছু বুঝিস না, না খালি দৌড়ায়। আচ্ছা বলতো, তুই কি আজকে কিছু ভুলে গেছিস? কই না তো। ও, তোকে দেখতে ভুলে গেছি। এই ঝোব্বা জাব্বে কি পড়েছিস এগুলি? এই তো চিনলাম। বল, ভুলে গেছিস কোনো কিছু? শোন, পৃথিবীতে প্রত্যেকদিন কত ঘটনা ঘটে, সবকিছু কি মনে রাখতে হয়? কিচ্ছু মনে রাখতে হবে না, গাধা একটা। In my life, I learned how to make fun, how to smile, to be happy, to be faithful, but I couldn't learn how to stop remembering your birthday. হ্যাপি বার্থডে। Thank you. আজিল, মনে ছিল? শোন, তোর মতো পাগলের জন্মদিন আমি ভুলে যাব? ওই যে একটু আগে খাওয়ানোর কথা বললি না, ওটা শোনার পর থেকে পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে, ইঁদুর দৌড়াচ্ছে। তুই খাবি, তোর লজ্জা লাগবে না? কেন? তোর জন্মদিন, তুই খাওয়াবি, এটি তো ন্যাচারাল। তোর জন্মদিনেও আমি তোকে খাইয়েছিলাম, ওটাও ন্যাচারাল। ন্যাচারালি। পৃথিবীতে আসলে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ খেতে পছন্দ করে, আরেক ধরনের মানুষ খাওয়াতে। আমি প্রথম পার্টি, তুই সেকেন্ড পার্টি। কি রে? কি? একটা অ্যাবনর্মাল, বুঝছিস? অ্যাবনর্মাল না, অ্যাবনর্মাল না, আমার শুধু পেটের মধ্যে দৌড়ায়। আমি আর তোকে দৌড়ায়। একটা চিজ বার্গার, চিকেন ব্রোস্ট, উইং হবে না? চিকেন উইং কি ব্যাপার? দে। মিল্কশেক, আর ওর জন্য কোক। না, আমার জন্য এটা পাইনাপেল। ভাইয়া, পেটের মধ্যে দৌড়া। তুই জানি তুই এত কিছু খেতে পারবি? কি আশ্চর্য, এটা তো অ্যাপিটাইজার, মেইন ডিশের অর্ডার দিব পরে। শোন, মানুষকে বাইরে থেকে দেখলে বোঝা যায় যে মনটা কত বড়। হ্যাঁ, মানুষকে বাইরে থেকে দেখলে এটাও বোঝা যায় না যে স্টমাকটা কত বড়। তোর স্টমাক যে অনেক বড়, সেটাতে আমার কোনো সন্দেহ নেই। আচ্ছা, আচ্ছা তো, আচ্ছা বল দেখি, কি বলবি জরুরি কথা? আজকে সকালে বারান্দায় গিয়ে দেখি কে যেন আমার জন্য ফুল, বার্থডে কার্ড, ডিভিডি রেখে গেছে। তো গেছে, কি হয়েছে? দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, এর আগেও রেখে গেছে। ভ্যালেন্টাইন ডেতে, পয়লা বৈশাখে চুড়ি, মালা এগুলো রেখে যেত। চুড়ি মালাই তো রেখে গেছে, বোম তো রেখে যায়নি। টেক ইট সিরিয়াসলি। আমি কিন্তু খুব সিরিয়াস, ওকে? আগে না কোনো চিঠি টিঠি থাকতো না। হাসবি না কিন্তু একদম। আচ্ছা বল বল। আগে কোনো চিঠি থাকতো না, সাদা কাগজে লেখা থাকতো সাথী তোমার জন্য। কিন্তু এবার ফুল রেখে গেছে, বার্থডে কার্ড রেখে গেছে, তার মানে জানে সে আমার জন্মদিন। তো জানে, সমস্যাটা কি? আমি কিউরিয়াস হয়ে পড়ছি,
আমার এক্সাইটমেন্ট হচ্ছে, বুঝিস না? কিউরিয়াস, এক্সাইটমেন্ট। কি আমার জন্য প্রায় ফুল পাঠায়? বুঝি হুইজি টুইজি জানি না, তবে যেই রেখে যায় ইজ ভেরি রোমান্টিক। ইনডিড। কি খবর বল? আর ওই ছেলে তো আমাকে মেল করেছে। বলিস কি? তাহলে তো প্রবলেম সলভ হয়ে গেল। কি হাবি যাবি বলিস? চিনি না জানি না, আন্দাজে একজনকে আমি উত্তর দিয়ে দিব। আচ্ছা, মেইলটা পড়ে শোনা তো। সেটা ধর। শোন। সাথী, জন্মদিনের শুভেচ্ছা। তোমার প্রতি আমার তীব্র আকর্ষণকে তুমি কি ভাবছো জানি না, তবে খুব ইচ্ছে করে তোমার সামনে দাঁড়াই, কিন্তু ভয় হয়, হারানোর ভয়। অচেনা একজন। কি বুঝছিস বল? সো রোমান্টিক। সব বাদ দে। আর এখন বল, এই যে মেইল করে, কি ডিকটেট করা যাবে না? কে করে? আচ্ছা দেখি কি করা যায়। কালকে একটা কাজ করবি, ওর অ্যাকাউন্ট আইডিটা নিয়ে আসবি তো। আচ্ছা ঠিক আছে, ছাড়ি ভাই। সাথী, সাথী, খেতে আয়। তোমাদের আমি একটা নতুন জোকস বলবো। তাই নাকি? হ্যাঁ বলো মা, বলো বলো। আমেরিকার না বিড়ালদের কম্পিটিশন হচ্ছে। তাই নাকি? তারপর বিড়াল তারপরে তারপরে কি? আবার সেই বোরিং জোক না? আর বলতে হবে না, চুপচাপ খা। বাবা, আমি কি আর এই জোকসটা কখনো বলেছি? না মা, আমি তো এই প্রথম শুনলাম। বাবা, ওকে আর পটাতে হবে না তোমার। তোর কি হয়েছে রে? এরকম খ্যাক খ্যাক করছিস কেন? আর সন্ধ্যা থেকে তো মুখে একটা হাড়ির মতো করে রেখেছিস। আহা, তো শরীর টরীর খারাপ করেছে নাকি? কিছু হয়নি তো। তাহলে কি? তোমরা না কেন এত প্রশ্ন করো বুঝি না। মানুষের এমনি মন খারাপ হতে পারে না? না না, মন তো খারাপ হতেই পারে। তোর মা শুধু জানতে চাইছে যে কারণটা কি। এমনি এমনি। সরি। অয়ন ভাইয়ের সাথে আপনাকে দেখলে বেশ ভালোই লাগে, সবসময় একসাথে থাকেন। হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা, ওদের মধ্যে কি কোনো রিলেশন আছে, এই প্রিন্টিং জাতীয়? না, তারা খুব ভালো বন্ধু, এর বেশি কিছু না। হ্যাঁ, ওরা সবাই ভালো। বাপ্পি ভাই একটু রাফ অ্যান্ড টাফ, তবে ওরা সবাই ভালো। ওরা চলে গেলে না ডিপার্টমেন্টটা একদম ফাঁকা ফাঁকা, তাই না?
বস, এখনো তো 15 মিনিট বাকি আছে, পরে যা। তোরা বস, আমি যাই। এই নি বস না। বাকি আছে, কাজ আছে। কি হলো এই সব সময় এমন? আড্ডার মজাটা নষ্ট। অর্ডারটা দেই একটু আমি না ন্যাচারালি। সারা জীবন ফকির ফকিরের পিচ্ছি 2টা রুটি পাউরুটি দে মাখন দিয়ে। কিন্তু ব্যাগ খুঁজে পাচ্ছি না। কি বলিস? দে 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 2টা অমলেট দে আর কফি নাকি চা? কফি কফি 2টা কফি। দৌড়াচ্ছে দৌড়াচ্ছে তুই কি সবসময় দৌড়ায় নাকি? দৌড়াচ্ছে। আচ্ছা ইয়ে আইডিয়া নিছিস? না আমি তোকে অ্যাড্রেসটা দিব, তুই কি না কি লিখবি ঝামেলা। বলেন যে ব্যাপারটা আপনি এনজয় করা শুরু করেছেন। অয়ন এরকম কথা জীবনও বলবি না। আর এই যে ধারণাটা একদম ঠিক না, সরি বল। কি ভাবো? আরে ও তো কোনো ক্ষতি করছে না, খামাখা ঝামেলা করে কোনো লাভ আছে? কি ব্যাপার আপনি যে বললেন কাল ফোন করবেন বললেন না যে? ওনার এখন দরদ উতলে উতলে পড়ছে। আপনি করতে পারলেন না? কত টাকা জানি? 30 সেকেন্ড। 30 সেকেন্ড 3 টাকা। দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। ও তো এখন অন্য সমস্যা নেই ব্যস্ত। কি সমস্যা? এনিথিং সিরিয়াস? আমার আমার কি সমস্যা? আমার তো না, শুনলাম কোন আননোন লোক নাকি ফুল পাঠায়, মেইল পাঠায়। অয়ন বুঝছি বুঝছি, সাইজ করা লাগবে আইডিটাতে। এমন একটা মেইল ছাড়ুন বাপের নাম বলে যাও। কোনো দরকার নাই, এবার একটু চাপেন। চাপেন চাপেন চাপেন। প্লিজ 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 একটু নেটে মেসেঞ্জারে যাও। ওকে ডিপার্টমেন্টের ব্যাপারে তোরা কিন্তু ঠিকমতো পার্টিসিপেট করতেছিস না। কি হয়েছে বাপি ভাই? তমালের ব্যাপারটা জানিস সবাই, ভাইরাসের কথাটা বলছি। হ্যাঁ। শক করলে কইছি? আচ্ছা কইছি কিনা? আচ্ছা বাপি হ্যাঁ, সেটা তো বাপি বলছেন। বাপি থাম। কি করলা বিষয়টা? আচ্ছা থামো। নীল, ব্যাপারটা হচ্ছে কি আমাদের 7 লাখ টাকা লাগবে। এখন সবাই যদি আমরা একটু ইনিশিয়েটিভ না নিই তাহলে তো হবে না। সেটা কিন্তু আমি একটা কথা বলি, মানে আপনারা তো সিনিয়র না, আপনারা একটা ইনিশিয়েটিভ নেন, তারপর আমরা তো সবাই মিলে আছি আপনাদের সাথে। রাইট। আমাদের আসলে সবার একসাথে ডিসিশন নিতে হবে যে টাকাটা কিভাবে তুললে এই ব্যাপারটা সহজ হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা একটা কনসার্ট করতে পারি, জেন্টস বাচ্চু সবাই আসলো, পরে মানে যেভাবে ভালো হয় টাকাটা উঠলেই ব্যাপারটা। না কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে তমাল তো এই ব্যাপারটা আবার ভীষণ সেন্সিটিভ। ওকে এরকম যদি দেখা যায় দুস্থ শিল্পীর সাথে এগিয়ে আসুন, ও ব্যাপারটা আবার কিভাবে নেয়। আর ওর মতটাও তো আসলে গুরুত্ব দেওয়া উচিত, তাই না? তা তো অবশ্যই। হ্যাঁ, এক কাজ করো, কালকে সকালে 11টার দিকে ডিপার্টমেন্টের সেমিনারে তোমরা আসো। হ্যাঁ দাঁড়া, ও জানি কি আমার বলেছিল। মনে হয় কি আপু প্রথমে আগে তমল ভাইয়ের ইচ্ছাটাকে প্রাধান্য দেওয়া উচিত। নালে ব্যাপারটা উল্টাপাল্টা হয়ে যেতে পারে। কারণ তোমরা আমাদেরকে একটু জানাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সেই ব্যাপারে আমরা বসি, কালকে সকালে 11টায় বসি। আচ্ছা হ্যাঁ, কোনো মিস করো না, সকালে 11টায় চলে আসো। জি বাপি ভাই, খোদা হাফেজ। খোদা হাফেজ। সাথী, নীল শাড়িতে আজ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছিল। তোমায় দেখলে আমার সবগুলো কষ্ট মুহূর্তে সুখ হয়ে যায়। এক রাশ ভালোবাসা আচ্ছন্ন করে আমাকে। এরই নাম হয়তো ভালোবাসা। এই লুকোচুরি আর ভালো লাগছে না, কিন্তু তোমার সামনে দাঁড়াতে খুব ভয় হয়। যদি ফিরিয়ে দাও অচেনা একজন।
কিরে, কি ব্যাপার? শোন, আমি ঠিক করেছি ওই ছেলেটার সাথে দেখা করব। কর কর, দেখা কর। ঢং করিস না, ঢং আমার একদম পছন্দ হয় না। আমার কি? তুই যাবি আমার সাথে? আমি আমি কেন যাব? তুই একাই যা। যদি কোনো ঝামেলা হয়? ঝামেলা হওয়ার কি আছে? তাছাড়া আমরা তো কাছাকাছি কোথাও থাকবো। দূর, কি যে করবো না কিছু বুঝতে পারছি না। তাহলে কি ডিসাইড করলি, যাবি দেখা করতে? তোর এভাবে ভালো লাগছে না, অ্যাটলিস্ট দেখি গিয়ে ছেলেটাকে। এর চাইতে মনে হয় তোর অয়নের সাথে প্রেম হলে ভালো করতি। অয়নের সাথে আমার প্রেম? হ্যাঁ। আচ্ছা, এভাবে তো চিন্তা করিনি কখনো। চিন্তা করা উচিত না? চিন্তা করেই দেখ, তাহলে বাপ ভালো রাখ হবে। রাখ, এগুলো রাখ, এখন আমার প্রবলেম সলভ করি। কি করব? চিন্তা করে দেখ, যা আগে এটা সলভ করি। কি করবো এখন? এরপর চেষ্টা কর, যা উচিত, জানা উচিত। কে? সাথী, এতদিন শুধু দূর থেকে তোমাকে দেখেছি, ভালোবেসেছি। আজ তোমার মিল পেয়ে খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ। তাহলে আগামী পরশুদিন আমরা দেখা করছি। অচেনা একজন। এতদিন শুধু দূর থেকে দেখেছি, ভালোবেসেছি। বন্ধুরা নিশ্চয়ই আসবে, কেউ আসেনি না? ততক্ষণ বসো। কিছু খাবে? না, থ্যাংক ইউ। আপনি কি কারো অপেক্ষায় আছেন? আমি সত্যি বলবো, আসলে আমি একজন অপেক্ষা করছি। তুমি কিন্তু কাউকে বলবে না, ঠিক আছে? প্রমিস? হ্যাঁ? জি। তোমার জন্য কিছু অর্ডার করবো? না। কারো আসার কথা ছিল? বললাম না। তুমি তো তখন বুঝতে পারো, অসুবিধা না। অচেনা একজনকে খুঁজছেন? তুই কোথায়? তুই এক্ষুনি একটু আসতে পারবি ওই জায়গাটা যেখানে আমরা বসি সবসময়? হ্যাঁ হ্যাঁ, জরুরি তো, নাহলে কিভাবে বলতাম নাকি? হ্যাঁ, দেখা হবে। হ্যাঁ, বাই। ভেবে জানতো তাহলে শেষমেশ দেখা হলো। কথা বলছিস না কেন? আচ্ছা, দেখতে কেমন এটা বল। ওরে বাবা, এইভাবে তাকাচ্ছিস? আমার সাথে তো রাগ করে কোনো লাভ নাই। আচ্ছা, এটা বল, কি বললি তুই? এটা বল। আমি কি বলবো? রাগে না তখন আমার গা রি রি করছিল, সহ্য। যাই বলিস,
ছেলেটা কিন্তু দারুণ স্মার্ট। থাম তো, আমি রিয়েলি আপসেট। আপসেট হচ্ছিস কেন? তুই তো ভালো লাগার মতনই একটা মেয়ে। সিরিয়াস হয়ে গেলি মনে হয়। হ্যাঁ, সমস্যা কি? সিরিয়াস সারাক্ষণ কি শুধু দৌড়াবে নাকি? চিন্তা কর, জুনিয়র একটা ছেলে। ওহ গড, ভাবা যায়? একটু ভাব না। তুই ভাব, এখন আমার দৌড়াচ্ছে। ফাইনালি দৌড়াচ্ছে। সাথে শোন, এই সাথী, কি হয়েছেটা কি? কিছু হয়নি। কিছু হয়নি বললেই হলো? আমি বুঝতে পারছি না। এই, কিছু না হলে কেউ এভাবে শুয়ে থাকে? মন খারাপ? হ্যাঁ, মন খারাপ তো। আর তোমাকে সবকিছুই বলতে হবে মা? আরে বাবা, ঠিক আছে, বলিস না। কিছুই বলতে হবে না, কিছুই জানতে চাইবো না। শোন, খেতে চল। আমি খাবো না, আমার খিদে নেই, ভালো লাগছে। ভালো লাগছে না? আমার খিদেও নেই। এই যে তোমার বাবা জিজ্ঞেস করছিল তোমার কথা। খেতে বল, আমার খাওয়া লাগবে না। চল। মা, হ্যাঁ, তোমাকে সেদিন বললাম না একটা ছেলে আমাকে ফুল পাঠায়, হ্যাঁ, মেল করে। আমি না আজকে সেই ছেলেটার সাথে দেখা করেছি। হে শোনা মা, ওই ছেলেটা আমার ডিপার্টমেন্টের জুনিয়র একটা ছেলে। ক্যান ইউ ইমাজিন? হুমা, তো ছেলেটাকে পছন্দ না নাকি জুনিয়র ছেলে বলে তাই? দুটোই। তোর আমি এগুলো কি বলি, ভালো লাগে না। জয়। আরে পাগলি, এরকম হয়? তাতে কি হয়েছে? এই জন্য মন খারাপ করতে হবে? হ্যাঁ, মেজাজ খারাপ মা। আচ্ছা, মেজাজ খারাপ করো না। চলো খেতে চলো। চলো। ওঠো। সাথী তোমাকে কিছু বললো? কি হয়েছে? আরে কি কাণ্ড দেখো না। ও বলেছিল না যে একটা ছেলে ওকে ফুল পাঠায়, মেল করে। ওটা নাকি ওদের ডিপার্টমেন্টের একটা জুনিয়র ছেলে। তাই নাকি? কই, আমাকে তো কখনো কিছু বলেনি। আমাকেই তো বললো এখনই। ও আচ্ছা, ঠিক আছে, তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না। এটা কোনো ব্যাপার হলো নাকি? আমিও তোমার মেয়েকে বলে এসেছি এরকম হয়, এটা কোনো ব্যাপারই না। শোনো না, আরে শোনো, আমি যখন প্রথম ইউনিভার্সিটিতে ভর্তি হলাম তখন আমিও তো আমার সিনিয়রের একজনের প্রেমে একেবারে। তো সিনিয়র কে করতেন? আমার কাছে এসেছিলেন কেন? হ্যাঁ, যত সব। এত বোঝার তো কিছু নাই। সাথীর ব্যাপারটা স্মার্টলি হ্যান্ডেলিং করো। হ্যালো, এটা জুনিয়র পোলা, পুরা ফাউল। ওলাই খুব বাইরে গেছে। ক্যাম্পাসে এখন পাওয়া যাবো না। হাই, শুন তো, মিল করে মিলকে বলবি এখনই বাপির সাথে দেখা করতে। এটা কি? জুনিয়র পোলা, ক্লাসমেট। নীল, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। ভালো আছো তোমরা? বস তোরা বস। নীল, তোমার সুসংবাদের খবর। লাভ স্টোরি? আরে মিয়া, তোমার লাভ স্টোরি খবর। অতিথির খবর কি? অতিথি? আমি বুঝতে পারছি না। আরে মিয়া, অচেনা অতিথির খবর কি তোর? আপনি কি বলছেন? আমি আশ্চর্য ব্যাপার। ক্যাম্পাসে আশ্চর্য কয়দিন তখন আসলে তখন সাথে তো ভদ্র ব্যবহার করে কোনো লাভ। আরে আরে দীপা বল। হ্যালো সাথে,
তুই তো 2 দিন ইউনিভার্সিটিতে আসলি না, এর মধ্যে যে এমন কাণ্ড করছে তুই চিন্তাই করতে পারবি না। আরে বাপ্পিকে তো জানিস, বাপ্পি আর 3-4 জন মিলে নীলকে এমন মারা মারছে যে মানে তুই কল্পনাই করতে পারবি না। মেরেছে? কেন মেরেছে ওকে? হাসপাতালে ছিল, এখন বোধহয় বাসা নিয়ে আসছে। 2টা দিন আমি ইউনিভার্সিটিতে গেলাম না, তোরা কি কাণ্ড করলি এগুলো? আশ্চর্য, আমাকে বলছিস কেন? আমি কি জানি? যা করার সব বাপ্পি করছে। আচ্ছা রাখি। আমি কইছিলাম কইছিলি কইছিলা অয়ন, আমি ক্লাসে ছিলাম। তো সেন্টারে দে। কি করবি? দে। কি করবি? দে না। আগে বল কি করবি? আবার দে না। কল করব না। মেসেজ বক্সটা বার কর। মেসেজ। তুই বের কর। আবার লক করে রাখছিস, হ্যাঁ? খোল। আরে এমনি না আমি দে মেসেজ বক্স। কারো মেইল, কারো মেসেজ। আরে আল্লাহ, এই মেসেজ কে পাঠিয়েছে তোকে? দাঁড়া। মারছি, ভালো করছি। জুনিয়র পোলা সিনিয়র গুলোকে ফাজলামি, এখন দেখবে ঠিক হয়ে যাবে। এটা তুই মারবি নাকি? আশ্চর্য তো। কিসের কুল? হ্যাঁ, কুল কিসের? আর তোকে এসব কে করতে বলেছে? তুই তো সবাইকে বলে বেরিয়েছিস। তোকে কে করতে বলেছে বল? ব্যাপারটাই বুঝলাম না। ব্যাপারটা কি আশ্চর্য? আশ্চর্য ব্যাপার। না, একটা ফয়সালা করা উচিত। এটা ফয়সালা ছাড় তো করা বাপ্পি। কি ছাড়বে না? কোনো ছাড়াছাড়ি নেই। তুই মারলি কেন ওকে বল? তুই নিজেকে মারলি কেন বল? চল সাথে। কেন? চল সাথে। চল। আশ্চর্য ব্যাপার। জুনিয়র পোলা এটা কি নীলের বাসা? হ্যাঁ, নীলের বাসা। নীল আছে? হ্যাঁ আছে। আপনি এখানে কিভাবে আসলেন? এগুলো কেন? আমি কি এখানে আসতে পারি না? কেন এসেছেন আপনি? নীল, I'm extremely sorry. সরি কেন? আমি আসলে বুঝতে পারিনি যে ওরা তোমার সাথে এরকম করবে। I'm sorry. Please. বসুন। বাসার ঠিকানা পেয়েছেন কি করে? ম্যানেজ করেছি। পাঁচটা সুইট ম্যাক্স 5টা।
ওকে, সি ইউ। কি রে, কি অবস্থা? বলতে পারছিস না? বন্ধু, তাড়াতাড়ি বলে ফেল, নাহলে পস্তাবি। হাসছিস কেন? বলে ফেল। আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায়ার প্রাণে সয় না, এই জ্বালায়ার। হ্যালো, কিরে, কি খবর বল? ভালো আছি। কি ব্যাপার, তুই এতদিন পরে ফোন করলি? এমন ভাব দেখাস মনে হয় তুই কত ফোন করিস। খবর কি বল এখন? খবর তো সব তোর কাছে রে। তোকে খাবো বলেছিলাম না? খাবি নাকি? খাওয়াবি? ঠিক আছে, খাওয়াতে চাইলে না করবো না। তোর সাথে আমার জরুরি কিছু কথা ছিল রে। তোর সাথেও তো আমার জরুরি কথা আছে। আচ্ছা, তোরটা আগে বল। না রে, এখন না, কালকে রেস্টুরেন্টে বলবো। আচ্ছা ঠিক আছে, কালকে বলিস। ডিপার্টমেন্টে দেখা হচ্ছে কালকে, না? তোকে একটা সারপ্রাইজ দিব, বিকেলে খাওয়াচ্ছি, ঠিক আছে? ওকে, বাই। ওকে, বাই। আপনি কি নীল? জি হ্যাঁ। এই চিঠিটা আপনার জন্য। আমার জন্য চিঠি? জি। কে দিয়েছেন? একটি মেয়ে কিছুক্ষণ আগে দিয়ে গেছে। উনি কোথায়? চলে গেছে। কখন চলে গেছেন? এই কিছুক্ষণ আগে। আপনাকে কিছু লাগবে স্যার? না, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। নীল, আসলে তোমাকে কিছু বলার ভাষা আমার নেই। তোমার ফিলিংস আমি বুঝতে পারি। আই ক্যান ফিল ইউর আর্জ। আমিও তোমাকে পছন্দ করি। এক ধরনের অদ্ভুত ভালো লাগা আছে তোমার প্রতি। কিন্তু এটা তো ভালোবাসা না, শুধুই ভালো লাগা। দেখো, অয়ন আর আমি খুব ভালো বন্ধু। ও কখনো বলেনি আমাকে ভালোবাসে, আজকেই বলল হঠাৎ করে। তারপর থেকে সব কিছু কেমন যেন হয়ে গেল। ফিল করলাম অয়নকেও আমি ভালোবাসি। নীল, তুমি না হয় আমার চেনার মধ্যে একজন অচেনা একজনই রয়ে গেলে। আমার কিছু বলার নেই। ভালো থেকো।